গুড ইভিনিং। তো ভিডিওটা আমি এখন স্টার্ট করলাম। তো এখন বেজে গেছে কয়টা, এখন মানে সন্ধ্যা 8টার মতো বেজে গেছে। তো এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো আজকে একটা আমি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো কোন দিন তো আমি বানাইনি, আজকে মনে করো প্রথম বানাচ্ছি। রেসিপিটা জানি না কেমন হবে, তো প্রথম বানাচ্ছি, জানি না কীরকম হবে। তো ইচ্ছা করলে মানে চেষ্টা করলে সবেই পারা যায়, তাই না? তো আমি চেষ্টা করবো, দেখি হবে কি না। তো দেখো দুটো নারকেল নিয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ছুলে টুলে নিয়েছি। এখন নারকেল দুটোকে আমি ছাড়িয়ে নিব। তো ঠিক, তো দেখো নারকেলগুলো আমি এভাবে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। নারকেলগুলো ছাড়িয়ে নিয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এগুলো এখন আমি মিক্সিতে পেস্ট করে নিব। তো দেখো মিক্সিতে এসে করে নিচ্ছি। তো একবারে তো হবে না, দুইবার করতে হবে আমাকে। তো দেখো আমার হয়ে গেছে, খুব সুন্দর, কিন্তু একদম সফট হয়েছে, মানে খুব ভালো হয়েছে। তো ঠিক আছে, আমি এরকম করে নেব সবগুলোই, ঠিক আছে।
আমার নারকেলের বরফি। দেখা যাচ্ছে না ভালো, মানে সামনের থেকে মানে কেন ক্লিয়ার আসতেছে না ছবিটা। এই যে দেখো নারকেলের বরফি আমার, তোমরা দেখতে পাচ্ছ। আর তুমি খাবে বাবা? ও ব্যাডমিন্টন খেলে আসলো, দেখো এ মা ঘাইমে দেবে কি অবস্থা, পুরো ঘেমে গেছে না। তুই খাই নিলি? তো এখন খাবো, দেখবো খাই কেমন টেস্টি হয়েছে। ঠিক আছে দাও দেখি, আমিও খাই। না দিবা এটা? হ্যাঁ আমি একটা খাবো। তো দেখো একদম, দেখো একদম সফট হয়েছে, মানে একদম সন্দেশের মতো হয়েছে দোকানে যেরকম। এই যে দেখো আমি এখন খেয়ে নেবো। এই যে দেখো আমারটা দেখি খেয়ে নিই। পারফেক্ট, ভালো হয়েছে? লাজবাব, খুব সুন্দর হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে, মানে কি বলবো, ভাবতেও পারছি না যে এরকম হবে। মানে ফার্স্ট আজকে বানালাম, কোনোদিন তো বানাইনি, আজকে বানালাম। তো মানে কাশি হয়েছে আমার, ঠান্ডা লেগেছে তো, আর ওই যে এগুলো খেলে পরে আবার ঠান্ডা লেগে যাবে। তো সত্যি আমি ভাবতে পারছি না যে এরকম হবে, মানে চেষ্টা করলাম দেখি পারি কিনা। তো অনেকদিন ধরে বানাতে চাই কিন্তু হয় না, টাইম পাই না একদমই, মানে টাইম হয় না। তো আজকে একটু ভাবলাম বানাই। নারকেল তো কবেকার আনা ছিল, মানে বানার টাইমই পাচ্ছি না একদমই। তো সত্যি খুবই টেস্টি হয়েছে, খুবই মানে বলার মতো না, ভাবতে পারিনি যে হবে এরকম। তো ভালো হয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে যদি খেতে চাও। আর এদিকে দেখো আমি চলে আসলাম রাস্তায়, মানে আমাদের বাড়ির সামনে। তো সামনে দিয়ে এদিকে যাচ্ছে বর আর বউ যাচ্ছে, মানে বিয়ে করে আর কি বউকে নিয়ে যাচ্ছে। তো ভাবলাম আসি একটু ভিডিও করি। তো দেখো এই যে দেখো ছেলেগুলো নাচ করছে, নাচ করতে করতে যাচ্ছে, মানে বউকে নিয়ে যাচ্ছে বিয়ে করে। তো সেটা একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে, দেখতেই পাচ্ছ। এই যে পিছনে দেখো, এই যে গাড়িতে, এই যে পিছনের গাড়িতে এখানে বর আর বউ আছে। এই যে বউয়ের মুখটা তো দেখাতে পারলাম না। তো দেখো যাচ্ছে, দেখো রাস্তার মধ্যে মানে গাড়ি প্রচুর লাইন লেগে গেছে। তো ওটার জন্য হয়তো ওটা মানে বড় আর কি বিয়ের গাড়ির জন্য আটকেই ছিল গাড়িগুলা। আর এখানে নাচ করছে আমাদের এখানে বাড়ির সামনে দাঁড়িয়ে। তো দেখো নাচ করছে, ভালোই লাগছে। তো চলো এখন বাড়ি যাবো। এদিকে দেখো রাস্তায় পুরো গাড়ির লাইন লেগে গেছে, একদম গাড়ি যেতে পারছে না, মানে বরযাত্রী মানে এসে বিয়ের গাড়ির জন্য তো সব দাঁড়িয়ে আছে। তো চলো বাড়ি যাবো। আর ঠান্ডা ঠান্ডা তো একটু পড়েছে। ওইদিকে আবার ভাত বসিয়ে দিয়ে আসছি। তো চলো। আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম, তো ভাত হচ্ছে এদিকে। আর এখানে দেখো আমার ছেলের জন্য চিকেন, মানে দুপুরবেলা করেছিলাম অল্প একটু, ওর জন্য ও তো মাছ মানে মাছ আর মাটন খেতে চায় না, তো ওর জন্য একটু আমি চিকেন করেছিলাম, ওর জন্য আছে অল্প, হয়ে যাবে। আর এখানে আমাদের জন্য মাছের তরকারি আছে, হয়ে যাবে। তো আমার বর তো খেয়ে নিয়েছে, শুধু আমি আর আমার মেয়ের খাবো, তো হয়ে যাবে এগুলা দিয়ে। তো ভাত তো বসিয়ে দিচ্ছি, হচ্ছে এদিকে। আর আজকে হলো মানে দুপুরবেলা আমার বর তো ভাত খায়নি, এক জায়গায় গিয়েছিলো, তো ভাত খাওয়ার টাইম পাইনি। তো ওখান থেকে এসে তারপরে একটু আগে ভাত খেলো সন্ধ্যার দিকে। তো বলছে রাত্রে আর খাবে না, তো সেই জন্য মানে আর রান্না করতে হবে না। তো একটু ভাত শুধু বসিয়ে দিলাম, আর রুটি করবো না, রুটি মানে বাড়ি ইচ্ছে করছে না বানাতে। তো আমরা একটু ভাতেই খেয়ে নেবো, একটু ভাত একটু চাল বসিয়ে দিলাম, তো হয়ে যাবে। সবজি তো আছে, হয়ে যাবে, তো খেয়ে নেবো। আর তো ঠিক আছে, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানে রাখছি। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে টাটা।